এই জগন্নাথের যে ৭২০টা যে রান্নাঘর, এই রান্নাঘরটা দেখেছেন আপনারা? এই ৭২০ রান্নাঘরে এক একটি চুল্লির উপরে, বড় হাঁড়ির উপরে আরো একটু বড়, আর তার উপরে একটু বড়, এইভাবে রান্না করা হয়। কেউ ওটাকে কিন্তু ঘাঁটে না, পরিমাণ মতো দিয়ে আর এর থেকে জল উপচে পড়ে না, সবকিছু দিয়ে। এবং জগন্নাথপুরী হচ্ছে একমাত্র মন্দির, সত্যযুগ থেকে এখানে অগ্নি রয়েছে। ভারতবর্ষে 4টি জায়গায় শুধু এই অগ্নি রয়েছে। সৃষ্টির প্রথম থেকে যে অগ্নি, সেই অগ্নিকে সংরক্ষিত করে রাখা হয়েছে জগন্নাথপুরীর মন্দিরের এই রান্নাঘরে রয়েছে। এবং শুধু তাই নয়, মা লক্ষ্মী নিজে রান্না করেন এখানে। এই সম্পর্কে আমরা কালকে আলোচনা করব, যে ভগবানের মন্দির তো হলো, সবকিছু হলো, সেবা কিভাবে হয়। সে সেবা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তো সেই মন্দিরে এই যে যারা মানে যারা রান্না করে, তাদেরকে বলা হয় সুয়ার। সুয়ার কালকে আমরা আলোচনা করব। 36 নিযোগ, 36 প্রকারের সেবায়িত রয়েছে পুরীতে, সেই সম্পর্কে আমরা কালকে আলোচনা করব। সেই 36 প্রকারের কি কি শুনলে মাথায় হাত দেবেন, এটাও সেবা? হ্যাঁ, সেবা। কেন? এটা ভগবান জগন্নাথের, ভগবান মহাপ্রভুর জগন্নাথের সেবা। এবং যখন আপনারা লক্ষ্মী যখন সমুদ্রে যান বাপের বাড়ি, এই সময় গেছেন, এই 1 মাস পৌষ মাসে উনি যান, সেই সময় দেবী বিমলা দায়িত্বে থাকেন রান্নাঘরের। সেই সময় যদি আপনি যান, এই সময় যদি পুরী যান, সারা বছরে যে সমস্ত মিষ্টি বা রান্না পাননি, এখন পাবেন। যেমন পিঠে, পানা, মিষ্টি, দই, মূলো ঘষে ওর মধ্যে দই দিয়ে, নারকলের কোড়া দিয়ে, কিছু রকমের ঝাল লবঙ্গ দিয়ে রান্না হয়। তারপরে বিভিন্ন রকমভাবে আপনার এক একটা রান্না আছে অদ্ভুত। এবং ভগবানের এই রান্না কি কি হবে, কি নিয়মে হবে, এগুলো সব ইন্দ্রদ্যুম্ন মহারাজের সময় লেখা আছে, কিভাবে রান্না হবে, কি করে হবে। এবং আরো আশ্চর্য হচ্ছে, মৃৎপাত্রে রান্না হয়, এবং সে সত্যযুগ থেকে রান্না হচ্ছে। তাহলে তো এতদিনে পোড়ামাটির মন্দির হয়ে যাওয়া উচিত ছিল। একটা পোড়ামাটির একটা ডিপি দেখতে পান কি পুরীতে? একজন দেবী আছেন, এই মাটিগুলো খেয়ে নেন, আর নিজে কিছু আর করেন না, মানে বেরোয় না কিছু, আর উনি ওটা অ্যাবজর্ব করে নেন, গ্রহণ করেন, ওটাই ওনার সেবা। সেই জন্য এত বছর ধরে পোড়ামাটির সবকিছু ভোগ লাগছে। এবং ওখানে বলা হয় অনেক রকমের রান্না হয়। একটা হচ্ছে পিঠে পানা করে থালায় দেওয়াটা, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, বিশেষ করে তিন ঠাকুরের মধ্যে সব থেকে বেশি খাবার খানা হচ্ছে, ভোগ পানা হচ্ছে বলরাম। 3 জনেরই সোনার থালা, তার থেকে সব থেকে বড় হচ্ছে বলরাম।